আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আমি আসছি একটু হাঁটবো আর একটা কাজও করব। কাজটা করব কি তাই একটু পরে আপনাদেরকে বলবো। আমি আসছি আমাদের পলাশে বাসা দেখব। দেখি পলাশে থেকে কেমন লাগে। পরে বলবো সব আপনাদেরকে, হ্যাঁ, কি হয়েছে না হয়েছে। যদি কোনোদিন সেই সুযোগ হয় তখন বলবো আপনাদেরকে। ঠিক আছে? তো এখন হাঁটতেছি, যাচ্ছি, দেখি একটু বাসা দেখব। যদি পাই তাহলে শেয়ার করবো, আর যদি না পাই শেয়ার করব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায়। এটা কি ফল? এটা কি কোনো ফল নাকি কোনো কি গাছ? এটা কি চেরি টেরি নাকি? না, চেরি গাছ এমন না। এই দেখেন, এটাতে এই গাছ আবার কাটাও হয়। এই যে দেখতে টমেটো গাছের মতো, কিন্তু আবার কাটাও হচ্ছে। আবার ফুলও দেখা যাচ্ছে বেগুন গাছের মতো। কি কি গাছ? সমানে ফলে ভরে আছে। ওই যে ওই যে ফল, এই যে ফল। না, মুখে দিব না, পরে মরে টরে গেলে। জানি না কি, আবার অনেক কি দেখা যাচ্ছে, গাছটা ফেলে দিলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। ওয়াও, সফেদা না? এটা কি গাছ বলে এটাকে? সফেদা ফল নাকি মানে পানি ফল বলে অনেকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কি সুন্দর। তো যাই হোক, আম গাছে আম, কারো ফলের বাগান, আম গাছে আম এখনো মুকুল আছে, কিছু কিছু গাছে ফুল, মেহেদি। ওয়াও, সুন্দর। লিচু, ওটা কি লিচু নাকি? না, ওটাও সফেদাই। ওই যে ওই যে লাল সফেদা, লাল সফেদা। নিচে একটা নাই, সব উপরে। নিচের গুলি মনে হয় মানুষ খেয়ে ফেলছে, রাস্তার মানুষ। এখানে বেশ কিছু বড় বড় দেখা যাচ্ছে। ঢোকার রুম অত বড় না, মোটামুটি। এটা একটা বেডরুম। এটা একটা বেডরুম। দেখি রান্নাঘর। পাকঘর খুব একটা বড় না, ছোটই। এটা একটা রুম। এটা একটা বারান্দা, তিনটা বারান্দা।
বাথরুম 4টা দেখা যাইতেছে। আচ্ছা, এটা হচ্ছে ঢুকার পরে এই হচ্ছে ড্রয়িং রুম হবে মনে হয়। ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কাকা তাহলে দেখলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে আরেকটা বাসা। হ্যাঁ, ক্যাবিনেট। ও, এটা কি রুম? ক্যাবিনেট বানাচ্ছে যে। বেডরুম। বেডরুমে মনে করেন অনেকের তো আলমারি থাকে, তখন তো ক্যাবিনেট দরকার হয় না। হ্যাঁ, ভালো। ওকে। হুম হুম। ওকে। এটার বাথরুম। ওকে। কিচেন না? কিচেন। ওকে। এটার ক্যাবিনেট উপরে। হুম। এটার বেসিন এখনো ইয়ে হয় নাই কিচেনে? ও, কাল পরশু এসে লাগাবে না? হ্যাঁ, নতুন বিল্ডিং, নতুন। কবে থেকে বাড়া হবে এটা? হ্যাঁ, ও 1 তারিখ থেকে। আর এটা হচ্ছে গেস্ট রুম না? ওকে, এটা তো বারান্দা আছে, বারান্দা আছে সবগুলোতেই। ও, এটা তো একটা ক্যাবিনেট করতেছে। হ্যাঁ, লাইক স্টোর রুম হিসেবে ব্যবহার করা যাবে। এটাতেও বাথরুম না? ওকে। তো এটা সার্ভিস চার্জ সহ ভাড়া কত? 25 না? ইয়া সামনে দিয়ে কি কালার দিবে ওটা জানেন না আপনি না? ওগুলো কেবিনে। হ্যাঁ, কি রঙের দিবে নাকি গ্লাস দিবে? আপনারা তো কাজ করছেন, আপনারা জানেন। ক্যাবিনেটের সামনে যে কভার গুলো কি দিবে? কাঠ দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, নিচে করা আছে। নিচে তো দেখিনি। আছে, বানাইছে। ও নিচে বানাইছে? নিচে ভালো আছে। ও, আপনার দেওয়ালের যে কালারটা বেশি ভালো, যেটা বেশি তো এই যে সাফিরা খাবার বানাইছে আজকে, দেখছেন? আমার সাফিরা কত কাজের। একটু খাই বাবা। বিসমিল্লাহ। মজা। আর ব্রেড নাই? তাহলে 2টা ব্রেড স্কুল শুধু। পানি নিয়ে বসলা না? ঠান্ডায় বুদবুদ। আমি টায়ার্ড হয়ে গেছি আবার রান্না করে। হ্যাঁ। তো কি অবস্থা আপনাদের? আমি তো এক ঘুম দিয়ে উঠলাম। আমার
আমার মেয়ে বলে তুমি এত ঘুমাও কেন আম্মু? এই যে সাফিরা বসে আছে। আপনাদেরকে একটা গল্প বলি, হ্যাঁ? গল্পটা মন দিয়ে শুনবেন, আমি কিছুদিন বলবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। তো এক দেশে ছিল এক গরিব কৃষক। কৃষকও না ঠিক, মানে এই যুগের আর কি কৃষকও, হ্যাঁ উনি কৃষি কাজও করতো, আবার ছোটখাটো ব্যবসাও করতো। হ্যাঁ, তো ওরা ছিল একটা সহধর্মিণী, খুবই ভালো, খুবই জেদি, আবার খুবই ভালো। তো কৃষকটা হচ্ছে খুব সহজ সরল, দুনিয়ার বোকাশোকা, ভালো মানুষ। ওয়াইফটাও ভালো মানুষ, একটু রাগ বেশি। রাগ বেশি কেন? কারণ জীবনে ওনার সাথে জীবনে এত অন্যায় হয়েছে, এত অন্যায় হয়েছে। আচ্ছা সেগুলোতে নাই গেলাম, তাহলে হয়েছে স্টোরিটা অনেক বড় হয়ে যাবে। তো কৃষকের ছিল 3টা বাচ্চা, 3টা নাকি 4টা বাচ্চা ছিল। আচ্ছা 4টা বাচ্চাই ছিল। একটা বাচ্চা মারা গেছিল, বড় ছেলেটা। তারপরে একটা ছেলে হয়েছে, সেই ছেলেটা আছে। তারপরে একটা মেয়ে হয়েছে, তারপরে একটা মেয়ে হয়েছে। ছেলেটাও সহজ সরল হয়েছে, মাশাল্লাহ ভালো হয়েছে। মেয়ে দুইটাও সহজ সরলই, অত সহজ সরলও না, অত ভালোও না, অত মন্দও না, তাই না? তারপরে হয়েছে ওরা গ্রামে থাকে, সেই অজপাড়া গায়ে থাকে, ওখানেই পড়াশোনা করে, স্কুলে যায়, কৃষানি রান্না করে, খায় দায়, পোলাপাইন স্কুলে যায়। আর মেয়েটা যে, বড় মেয়েটা যে, মানে ছেলের পর মেয়েটা হয়েছে, মেয়েটা একটু বদমেজাজি। বদমেজাজি বলতে কি, ও একটু কোনো কিছু না পাইলে কান্না করতে, একটু রাগ হইতো, কেমন জানি। আর ছোট মেয়েটা ভালো ছিল, মানে ওর কোনো আবদার ছিল না। কিন্তু বড় মেয়েটার আবদার থাকতো অনেক কিছু। তারপর হয়েছে কি, মেয়েটা বড় হলো, মেট্রিক পরীক্ষা দিল, মেট্রিক পাশ করলো। ছোট মেয়েটা তখন ক্লাস 6-7 হয়তো পড়ে, ছেলেটা কলেজে পড়ে। তারপর বড় মেয়েটার জন্য একটা বিয়ে আসলো। তার জীবনের ফার্স্ট বিয়ে আসলো, তার আগে কোনো ছেলে টেলে দেখে নাই। তো গ্রামে তো মা বাবা চিন্তা করছে যদি ভালো কোনো বিয়ে আসে দিয়ে দিবে। তারপর গ্রামে বিয়ে আসলো, একটা বিয়ে আসলো একটা আত্মীয়র মাধ্যমে। আত্মীয়র মাধ্যমে বিয়ে আসলো, বিয়েটা অনেক দূর থেকে। তো ওই ছেলের পরিবার ছিল আবার অনেক বড় লোক। কিন্তু ছেলেটার একটু সমস্যা ছিল যে বিয়েটা আসছে, কিন্তু মেয়ের পরিবারকে এত কিছু বলা হয় না যে এই সমস্যা আছে, খালি বলছে একটু একটু অসুস্থ ছিল আর কি। তো মেয়ের ফ্যামিলি ভাবছে যে একটু অসুস্থ, যেই অসুস্থর কথা বলছে এটা কোনো অসুস্থতার মধ্যে পড়ে না, এটা কোনো ব্যাপার না। তো আমাদের মেয়ে গ্রামের মেয়ে, আমাদের মেয়ে যদি এত ভালো পরিবারে যায়, যদি ভালো থাকতে পারে, বুঝেন না, গ্রামের বাবা মা ভালো মন্দ তেমন কিছু করতে পারতো না, এজন্য হয়েছে। তো ওই আত্মীয়কে বললো যে ঠিক আছে, পাত্রপক্ষকে নিয়ে আসেন, আমরা দেখি, পাত্রপক্ষ আমাদের মেয়েকে দেখুক। পাত্রপক্ষ আসলো একদিন, পাত্রপক্ষ বলতে কি, একদিন পাত্র ছেলে আসছে, ছেলের পাত্রর বাবা আসছে। পাত্রর বাবা আসছে পরে, পাত্রর বাবাটা অনেক ভালো মানুষ ছিলেন, সেই দূর থেকে আসছে, এসে পাত্রীকে দেখছে, পাত্রীকে দেখে, তার পরিবেশ দেখে, গরিব জানে সে দেখছে, কিন্তু পাত্রীকে তার পছন্দ হয়েছে তার ছেলের জন্য। তো সে বলে গেছে যে ঠিক আছে, মেয়ে আমার ভালো লাগছে, আমি নেক্সটে আসবো আমার ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, আমার ওয়াইফ নিয়ে, আমার মেয়ের হাজবেন্ড নিয়ে। তো ঠিক আছে, তার কিছুদিন পরে ওরা আসছে, এসে
সব কিছু দেখে মেয়েটাকে আংটি পরাইয়া গেছে। মেয়েটার কত ভাগ্য দেখেন, এই গরিব ঘরের মেয়ে, সে কত বড়লোক জায়গায় যাইতেছে, তাই না? গরিব ঘরের মেয়েটার জন্য কত ভালো জায়গা থেকে বিয়ে আসছে। আপনাদের কি মনে হচ্ছে মেয়েটা অনেক ভাগ্যবতী, তাই না? তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই, তারপরে বাকিটা। ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর গল্পের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন। হ্যাঁ, কালকে পাবেন নেক্সট পর্ব, তারপর পাবেন এভাবে এভাবে পর্ব পাবেন। ঠিক আছে, এটা আমি একটা ইয়েতে পড়ছি আর কি, আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমার ভালো লাগছে গল্পটা, এই জন্য। সবাই অনেক 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 ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা ভালো আছি, আমরা অনেক ভালো আছি। আমি বাসায়, সরি সরি, আমি বাসায় আছি। তো আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কোনো ঝগড়া হয় নাই। হ্যাঁ, আমি অন্য একটা প্রবলেমের জন্য আমি আমার বোনের বাসায় গেছি, থাকতে গেছি, আমার ভালো লাগতেছিল না অন্য একটা সমস্যার জন্য। তো আমার হাজবেন্ডের সাথে আমার ঝগড়া হয় না। আর সবচেয়ে বড় কথা, আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করে ঘর ছেড়ে দিব না কখনো। প্রয়োজনে আমার হাজবেন্ডকে বলবো, এই ঘর থেকে বাইর হ, এটা আমার বাসা, তুই খালি ভাড়া দিবি, আমি থাকবো। হাজবেন্ডের সাথে ঝগড়া করে আমি ঘর ছেড়ে দেওয়ার মানুষ আমি না। হুম, তো এটা হচ্ছে অন্য একটা সমস্যার জন্য। সেই সমস্যাটা এখন বলবো না, কোনোদিন ভবিষ্যতে যদি বলার মতো মনে করি তাহলেই বলবো। বাট আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে, তিও আসছিল। তো এই হাজবেন্ডের সাথে ঝগড়া হয় নাই। তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক। আর প্লিজ একটা লাইক করে দিবেন, একটা লাইক করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।